আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে পুরুষের অন্ডকোষ কেন ছোট হয়ে যায়। পুরুষের অন্ডকোষের ভিতরে শুক্রাণু তৈরি হয়, আর যখন অন্ডকোষ ছোট হয়ে যায় তখন ধীরে ধীরে শুক্রাণু তৈরি হওয়া কমে যায়। আর যখন অন্ডকোষ বেশি ছোট হয়ে যাবে তখন শুক্রাণু তৈরি একেবারে বন্ধ হয়ে যাবে। পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে এই অন্ডকোষের সাইজ সঠিক মাপে থাকাটা জরুরি। আর এই অন্ডকোষের নর্মাল সাইজ হলো 3.5 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত। 3.5-এর কম যদি হয়, 3.5 সেন্টিমিটারের কম থাকলে অ্যাট্রফি অফ টেস্টিস ধরা হয়। অ্যাট্রফি মানে শুকিয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া। যারা শুক্রাণু সমস্যায় ভোগেন বা শুক্রাণু ঘাটতি হয় তাদেরকে আমরা অন্ডকোষের একটা আল্ট্রাসোনোগ্রাম দেই। এই অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রামে আমরা এই মাপটা নেই যে কত সেন্টিমিটার আছে। যদি আমরা দেখি যে অন্ডকোষ 3 সেন্টিমিটারের নিচে চলে গেছে তখন আমরা সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট দেই। অন্ডকোষ ছোট হওয়ার সবচেয়ে বড় বা অন্যতম কারণ সেটা হলো যে আপনার জন্মগতভাবে যদি অন্ডকোষ ছোট হয়। জন্মগতভাবে যদি আপনার অন্ডকোষ ছোট হয় তাহলে সেটা বোঝার জন্য ব্লাডের একটা টেস্ট করতে হয়, যেই টেস্টের নাম ক্রায়োটাইপ বা সাইটোজেনেটিক অ্যানালাইসিস বা ক্রোমোজোম অ্যানালাইসিস, বিভিন্নভাবে এটাকে বলা হয়। ব্লাডের এই ক্রোমোজোম অ্যানালাইসিস যদি করা হয়, আপনারা এই রিপোর্টটা দেখলে দেখবেন যে এখানে ক্রোমোজোম থাকবে 46টা, এর মধ্যে একটা এক্স একটা ওয়াই। এখন আপনার ব্লাড পরীক্ষায় যদি 47টা ক্রোমোজোম পাওয়া যায়, তার মানে হলো 2টা এক্স একটা ওয়াই বা 2টা ওয়াই একটা এক্স, এভাবে যদি অ্যাবনর্মাল পাওয়া যায় তাহলে আপনার জন্মের সময় আপনার এই ত্রুটিটা ছিল, যেটা আসলে ঠিক করা সম্ভব না, যেটার কোনো চিকিৎসা কোথাও নাই। তারপরে যে কারণটা থাকে, যদি আপনার এই ক্রোমোজোম অ্যানালাইসিসে যদি নর্মাল থাকে, তারপরে যে কারণগুলো থাকতে পারে সেটা হলো যে আপনার যদি কখনো অতিরিক্ত ঠান্ডা কাশি এগুলা লেগেই থাকতো, এবং এই ঠান্ডা কাশি লাগতে লাগতে আপনার এই কানের নিচে 2টা গ্ল্যান্ড থাকে এই জায়গায়, হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ড যখন ফুলে যায় সেটাকে মামস বলা হয়। এই মামসের ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে করা না হয়, তখন এই মামস যখন ভালো হইতে শুরু হয় তখন সেটা গিয়া টেস্টিসে অ্যাটাক করে, এবং সেই অ্যাটাকের কারণে অন্ডকোষ শুকিয়ে যায়। সেটাও একটা অন্যতম কারণ। তারপরে যেটা আরেকটা কারণ সেটা হলো যে আপনার অন্ডকোষ যদি অতিরিক্ত বীর্য ক্ষয় করে, তার মানে হলো সেটা আপনি আপনার ওয়াইফের সাথে সহবাস ঘন ঘন করলেও অতিরিক্ত ক্ষয় হবে, আপনার ঘন ঘন স্বপ্নদোষ হলেও অতিরিক্ত ক্ষয় হবে, আপনি যদি ঘন ঘন মাস্টারবেশন করেন তাহলেও আপনার অতিরিক্ত ক্ষয় হবে। তার মানে হলো অতিরিক্ত লসের কারণেও আপনার টেস্টিসের সেলগুলো দুর্বল হয়ে শুকিয়ে যেতে পারে। ধরুন আপনার অন্ডকোষ বা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, আপনার সেমিনাল ভেসিকেল, এই যে রিপ্রোডাক্টিভের যে অর্গানগুলো আছে, এটা যদি এক মাসে আপনাকে 10 বার আউটপুট দিতে পারে, যে 10 বার পর্যন্ত তার সক্ষমতা আছে যে আপনি 10 বার বের করলে তার কোনো ক্ষতি হবে না, সেখানে আপনি বের করলেন 20 বার 30 বার, এটা যেই মাধ্যমেই হোক। তো যেখানে আপনার ক্যাপাসিটি 10 বার, সেখানে যদি আপনি 20-30 বার কন্টিনিউ এটা বের করেন, আর সেটা যদি 6 মাস 1 বছর 2 বছর ধরে চলতে থাকে, তাহলে কিন্তু এই অতিরিক্ত প্রোডাকশন করতে গিয়ে আপনার টেস্টিসের সেলগুলো কি হবে, সে অতিরিক্ত পরিশ্রম করতে করতে সেলগুলো শুকিয়ে যাবে। এটাও কিন্তু এই আপনার অন্ডকোষ শুকিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। এই যে 3টা কারণ বললাম, এই 3টা কারণই হলো মেইন কারণ। তারপরে আরও খুঁটিনাটি কিছু কারণ থাকে, যে অনেকে কেমিক্যাল এরিয়াতে কাজ করেন বা অনেকে খুব গরম হিট এরিয়াতে কাজ করেন। তো এরকম আরও কিছু টুকিটাকি কারণ থাকে, তবে সেগুলোর হার খুব কম। তো এই 3টাই হলো মেইন কারণ। আর ট্রিটমেন্টের বিষয়ে যদি আসি, তাহলে জন্মগতভাবে যেটা আমি বললাম 1 নম্বর কারণ, সেটার বেলায় ট্রিটমেন্টে তেমন একটা ফল আশা করা যায় না। 100 জনে হয়তো 5 জন ঠিক হতে পারে,
যাদের আনুষঙ্গিক অন্যান্য হরমোনগুলা ঠিক আছে তাদের বেলায় হয়তো কিছুটা উপকারে আসতে পারে। যাদের মামস হয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে তাদের বেলায়ও চিকিৎসা সম্ভব, এবং যাদের অতিরিক্ত ক্ষয় হতে হতে টেস্টিস শুকিয়ে গেছে তাদের বেলায়ও চিকিৎসা সম্ভব, যে তাও 1 বছর সময় লাগতে পারে। আমার এখানে যারা এই অন্ডকোষ ঠিক হয়েছে এবং পরবর্তীতে শুক্রাণু তৈরি হয়ে বাচ্চার বাবা হতে পেরেছেন, এরকম 1 বছর সময় তো লাগেই, 1 থেকে 1.5 বছর আমার এখানে সময় লাগে। তো আজকে এই পর্যন্তই। আমি টেস্টিস ছোট হওয়ার কারণগুলো আজকে বুঝালাম। আমার অন্যান্য ভিডিওতে আরও অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আল্লাহ হাফিজ।